ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রেন প্যানেলেও কি ঘাপলা, প্রশ্নচিহ্ন তো উঠে আসছে। তার কারণ নন ট্রেনদের এক আইনজীবী যে মন্তব্যগুলো মহামান্য হাইকোর্টে করেছেন, ডিভিশন বেঞ্চের যে শুনানি পর্বে তার আর্গুমেন্ট পেশ করেছেন, তাতে কিন্তু বিপাকে পড়েছে ট্রেন প্যানেল। তার কারণ এন্টায়ার রিক্রুটমেন্টের মধ্যে দুর্নীতি কোথায়, বেনিয়ম কোথায়, খুব মানে অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খোঁজার চেষ্টা করছে মহামান্য ডিভিশন বেঞ্চ। সেখানে এইভাবে ধরিয়ে দেওয়া সেটা কিন্তু বুমেরাং হতে পারে এন্টায়ার সবার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে ট্রেন প্যানেলও কি ঘাপলা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু এবার একটা বড় মাত্রা জুড়েছে এবং ট্রেন এবং নন ট্রেনের সাথে একটা ঢালাও বিতর্ক চলছে। সে বিতর্কের মধ্যে আমরা ঘি ঢালছি না, বাট আসল সত্য আমরা তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে। তার কারণ 42,949 নিয়োগের ট্রেন কারা চাকরি পেয়েছিল তাদের একটা স্যাম্পেল আপনাদের দেখাবো এবং এই প্রসঙ্গে নতুন একটা সংযোজন, সারা ভারতবর্ষ থেকে সার্টিফিকেট কেনা হয়েছে, ভেরিফিকেশন ছাড়া তারা চাকরি করছে। দেখুন আগে এই অংশটা দেখুন। PI and ED both conducted investigations. All the untrained candidates were given an appointment. Trained candidates, they were called. 2076 candidates, their appointments were doubted. In final list. Pertaining to which selection process? In 2016 selection process. 2076 candidates. That was the primary first list which was prepared. 2076. only 2076. All are trained. Yes. Then what happened? And that was shortlisted. One by Justice Abhijit Ganguly, coming for terminating service of 269 trained candidates through board. The board was directed to terminate the service. Board terminated 269 candidates. The another was of 94 candidates. That is also for trained. Terminated out of 2076. This is a 2016 process. 2016 process. So the trained candidates, out of them, board was directed to cancel 269. আমি সব বলছি please. 269. That is. That was not challenged by the. Yes, this is now stayed by the Honorable Supreme Court. In a separate litigation. Separate, absolutely separate litigation. Not here. This is trained. Pertaining to the trained. Trained. But 2016. 2016. Well, that whatever I gathered. Then out of these, another order, that was service of Justice Amrita Sinha, 94 candidates are directed to be terminated. Out Again, of that 2076. 206. তো অনেক সময় প্রশ্ন করা হয় যে যারা চাকরি করছেন তারা কেন দেখিয়ে দিচ্ছেন না যে কারা কারা অযোগ্য বেআইনি ভাবে চাকরিগুলো পেয়েছেন। তো এই তো দেখুন নমুনা, এই তো অ্যাডভোকেটকে দিয়ে বলিয়ে দিচ্ছে। দেখুন আমার সহকর্মী যারা আমার স্কুলেই চাকরি করে বা অন্য কোনো স্কুলে, পাশের স্কুলে চাকরি করে, তারা এইভাবে তারা কিন্তু ডিসপিউটেড। 2076 জনের প্রথম কথা বললেন, পরবর্তী ক্ষেত্রে বললেন জাস্টিস গাঙ্গুলি 269 জনকে টার্মিনেট করেছে এই গ্রাউন্ডে যে তারা প্রত্যেকে ট্রেন, কিন্তু তাদের ঘাপলাবাজি কিছু ছিল টেটের নাম্বার বাড়ানোর ক্ষেত্রে। দেন আর একটা কি সেম মামলায় অমৃতা সিনহা ম্যাডাম 94 জনকে বাদ করেছে, তাদের টেটের নথিভতি নেই, তো তারাই তো চাকরি করছে, কিন্তু সেটা সুপ্রিম কোর্টে স্টে আছে। ধরিয়ে দিলেন মশাই ট্রেনের অংশ, তাদেরই সহকর্মীদের ধরিয়ে দিলেন, এই র্যাডারের মধ্যে ফেলে দিলেন, যে র্যাডারের মামলাটা ছিলই না। 32,000 র্যাডারের মধ্যে তো ট্রেন্ডে আসার প্রসঙ্গ ছিল না, কিন্তু নিজেদের বাঁচার জন্য ট্রেন্ডের সর্বনাশ যেভাবে করা যায় সেভাবে করে দিলেন এই বিচক্ষণ একজন আইনজীবী, যিনি কিনা নন ট্রেন ইন সার্ভিস টিচারদের আইনজীবী। তো সেখান থেকে এবার তো পাশাপাশি যারা আছে তারা তো তার ফায়দা লুটবেই। তো সেখান থেকে এই ট্রেন প্যানেলে তো অনেকটা 4 থেকে 5,000 সংরক্ষিত প্রার্থীদের যারা নন ট্রেন, তাদের সিট খেয়ে বসে আছে। কেন সেটা আমার এই ছোট্ট বক্তব্যের মধ্যে দিয়ে আশা করি বুঝে গেছেন। যারা বিস্তর এই চ্যানেল দেখছেন তারা জানেন যে ট্রেন যারা আছে তারা ওবিসি, এ, বি, এসসি, এসটি সিট আগে খেয়ে নিয়ে বসে আছে। হয়তো তারা কেউ চাকরি থেকে বাদ যাবেন না, কিন্তু তারা খেয়ে বসে আছেন, তার পরবর্তী ক্ষেত্রে সেই জায়গায় নন ট্রেন ফাঁকা হয়নি, সেখানে জেনারেল পেয়ে গেছে। তাই সেই তালিকায় একটু সংযোজন করে দিই আমরা। ট্রেন নিয়ে যখন এত কথা হচ্ছে, তো এইটা ইমেল একটা পাঠানো হচ্ছিল 25 এপ্রিল 2017, আর এতে তো রাত্রে 8:48 হয়েছে এবং সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ সচিব রত্না বাগচির ইমেল থেকে ইমেলটা গেছে। কাকে গেছে? এস বাসুর আহমদ। দেখুন SB লেখা আছে, তো এখানে কি আছে? 3টে লিস্ট গেছে, কন্টেনিং 3 লিস্ট। কি আছে? ট্রেনিং ফ্রম আদার স্টেট 25/7/2017, RCI নট এম্পারেল, আমি বলে RCI 15-17 ব্যাচ এখানে চাকরি পেয়েছে।
এবং তার সাথে প্যারা টিচার নট প্যানেল, যারা প্যারা টিচার তারা কী করে বাদ গেলেন আমি জানি না। এবার কীভাবে তালিকাটা গেছে আপনাদের দেখায়। এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ অথেন্টিক ফাইল, এইভাবে রাতের অন্ধকারে গেছে, ওখান থেকে প্যানেল বানানোর জন্য গেছে এবং প্যানেল হয়ে ওটা আবার বোর্ডে এসে বোর্ড ডিপিএসসিকে পাঠিয়ে দিচ্ছে। এই হচ্ছে পদ্ধতি নিয়োগের 12 অথরিটির কর্মকাণ্ড। দেখুন তো এখানে সাজেন সাজ একজন নাম আছে, তিনি চলে গেছেন ত্রিপুরা, সেখান থেকে 2 বছরে ডিপ্লোমা করেছেন, জানি না করলেও করতে পারেন। 3000 নাম্বার, তো তিনি একটা মার্কস অফটেন 2147 পেয়েছেন। পরের ব্যক্তি মোনালিসা ঘোষ, তিনি কত নাম্বার পেয়েছেন এই বিহারে গিয়ে সেটা এখানে উল্লেখ নেই। পরের ব্যক্তি তিনিও বিহার, তিনি 1600-র মধ্যে কত পেয়েছেন সেটা উল্লেখ নেই। তারপরের ব্যক্তি 1600-র মধ্যে 1385 পেয়েছেন, তিনি বিহার থেকে করেছেন। চিন্ময় ঝা, তিনিও বিহারে গেলেন, পশ্চিমবঙ্গের এখানে কিছু হলো না। আর একজন তো কর্ণাটকে চলে গেলেন, মানে ঈশা শেখ কর্ণাটকের থেকে গেলেন, সেখান থেকে তিনি ডিগ্রি নিয়ে আসলেন। দেন ত্রিপুরাতে যাওয়া হলো, কর্ণাটকে যাওয়া হলো, কর্ণাটকে আবার এই দুজনের নাম্বার নিয়ে কত পেয়েছেন এই তালিকা, এই আজাদ হোসেনের মতন এই ছেলেমেয়েগুলোর তালিকা চলে যাচ্ছে এসরা বাসু কোম্পানির কাছে এবং সেখান থেকে প্যানেলভুক্ত এটা চলে আসছে, বেশ ভালো কথা। তনুশ্রী মুখোপাধ্যায় দেখতে নাগাল্যান্ডে চলে গেছে, মানে ডিগ্রি আনি নাগাল্যান্ড, ত্রিপুরা। এগুলো অ্যাকচুয়ালি ভেরিফিকেশান প্রসেসটা কি আমাকে একটু বলবেন কেউ, কীভাবে ভেরিফিকেশন করেছে প্রাথমিক শিক্ষা? আমি কলেজ স্ট্রিট থেকে একটা কাগজ ছাপিয়ে দিয়ে দিলাম প্রাথমিক শিক্ষা পর্ষদ বা এরকম তালিকায় দিয়ে দিলাম, আমাকে বলতে পারেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন ফর্মুলায় এগুলোকে ভেরিফিকেশন করেছে? আদৌ কোনো একটা চিঠি গেছে ওই ইউনিভার্সিটিতে, গেছে ওই কলেজে, কীভাবে ভেরিফিকেশনটা হলো? করেনি কোনো ভেরিফিকেশন। আপনি কলেজ স্ট্রিট থেকে ছাপান, দিয়ে দিন, আপনার ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এইভাবে স্কুলগুলো 12টা বাজছে প্রাইমারি স্কুলগুলোতে। তার কারণ এই যে ধরুন জম্মু কাশ্মীরে চলে গেছে, এই সার্টিফিকেটটা ভেরিফাই করলো কে, কোন অথরিটি করেছে? প্রাথমিক শিক্ষা পর্ষদের ওই কটা চুনোপড়ে স্টাফ নিয়ে এরা সম্ভব ভেরিফিকেশন করা? আদতে করেছে কোনো চিঠি চাপাটি দেখাতে পারবে যে ডকুমেন্ট অথেন্টিক নয়? পারবে না। দেখুন ঝাড়খণ্ড 1400, তাদের এগুলো ডান পাশে পুরো ব্লাঙ্ক, অর্থাৎ কত পেয়েছে সে নাম্বারে কোনো ভ্যালু নেই। আপনি লিস্ট তো বানান মশাই, পাঠিয়ে দিচ্ছি বোর্ড, লিস্ট আপনি বানান, কত মার্কস অবটেন করেছে কী সব জেনে কী হবে? হয়তো বলে দিচ্ছি এখান থেকে আমরা জোগাড় করবো, এটা তার ফুল মার্কস কত পেয়েছে এখনও মার্কশিট হয়তো হাতে পাওয়া যায়নি, এরকম কোনো ব্যাপার ট্যাপার হবে। তো দেখতে হচ্ছে কর্ণাটক, বিহার, ছত্তিশগড়, কোথার থেকে এরা করেছে। এই ঘটনার পরে এই লিস্ট তো চলে গেল। এসরা বাসু কোম্পানি কী করছে, সুন্দর করে এইরকম একটা তালিকা, যেটা প্যানেল, অরিজিনাল প্যানেল আমি বলবো, সেটা এইভাবে তারা দিয়েছে এবং সুন্দর করে লেখাটা গেছে নর্থ 24 পরগনাস আর রিজার্ভ জেনারেল ক্যাটাগরি। এবারে ঘাপলাটা কী করেছে তারা তো জানে না যে জেনারেল মানে সেখানে সবাই ঢুকতে পারে, জেনারেল মানে ওপেন ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি, সেখানে এসসি এসটি ওবিসি যারা বেশি মার্ক তারা এখানে আসতে পারে। তারা ওসব করেনি, একদম পরিষ্কার জেনারেলের মধ্যে 26 থেকে 20 পর্যন্ত গেছে জেনারেল, সে যে তালিকাই হোক না কেন, এ তো জেনারেল তালিকা, আনরিজার্ভ। এবার নিচে ধরুন এই যে এসসির 26 থেকে 23 পর্যন্ত গেছে, তো এই যে 6 জন চাকরি পেলো, এদের যে তালিকায় তৈরি করুক না কেন তারা তো এই জেনারেলের মধ্যে আসবে, সেসবের বালাই নেই। আরে ভাই নাম দিচ্ছ জেনারেল, এসসি এসসি, ওবিসি ওবিসি, কোনো অত কষ্ট করবে কে কোথায় ঢুকবে কি না ঢুকবে? ওবিসিতে 27 পে একজন বসে আছে, 3 জনই তো ঢুকে যাওয়ার কথা আনরিজার্ভ জেনারেলে, পরবর্তীতে 29 পে বলছে। এন্টার প্যানেলের এই যে ছোট করে যে প্যানেলটা হলো, সেই প্যানেলে তো টপে থাকার কথা, কিন্তু সেই ব্যক্তিকে নিজের ক্যাটাগরিতে রাখলো। এই ধরনের বোগাস, ভাওতাবাজি, দুর্নীতিযুক্ত, বেআইনি, অবৈধ প্যানেল করে আজকে প্রাথমিকে চাকরি দিচ্ছে ট্রেনদের, বুঝতে পারছেন? এই ধরনের কারচুপি প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা এসরা বাসু কোম্পানি করেছে এবং ঢালাওভাবে তারা স্কুলে নিয়োগ করে গেছে। তাদের সার্টিফিকেট ভেরিফিকেশানটা কী করে বলুন? আমি কলেজ স্ট্রিট থেকে একটা কিছু ছাপিয়ে দিয়ে দিলাম, তার ভেরিফিকেশানটা কি আদৌ কোনো কাগজ গেছে? জেলকে গুপ্ত মাঝে মধ্যে লাফিয়ে বলে যে আমরা প্যানেল প্রকাশের জন্য ডিপিএসসি চিঠি, কোনো চিঠি নেই, আমি বলছি কোনো চিঠি নেই, কোনো ডিপিএসসির খোঁজ করুন না, কোনো চিঠি পাবে না, কোনো প্যানেলে কোনো সিগনেচার নেই, কোনো স্ট্যাম্প নেই, কিচ্ছু নেই। বিচারপতি অলরেডি এই কোশ্চেন করেছে যে সিগনেচার সিল স্ট্যাম্প, কোনো গ্রুপ স্ট্যাম্প দিয়ে তো আর দেওয়ালে টানাবে না, একটা পদ্ধতি, কোনো পদ্ধতি ছিল না, কোনো কিছু বলাই হয়নি। এরা জোরপূর্বক এই ধরনের জিনিসগুলো করেছে, কেন টাকা খেয়েছিল। সিবিআইয়ের যে মামলার কথা তুলে দেওয়া হলো না, যেখানে গিয়ে ট্রেনটা ধরা হবে, সেই ট্রেনটার এই মামলায় সিবিআইয়ের চার্জশিট তারা জমা করেছে, 3rd সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে টাকার বিনিময়ে চাকরি হচ্ছে প্রাইমারিতে। তো উঠে আসবে, ধরিয়ে দিয়েছে নন টেন্ডার আইনজীবী, তো সব আসবে এক এক করে, টেন্ডার সব ধরা পড়বে এখানে। এই ধরনের ঘাপলাবাজি, ভেরিফিকেশানে কোথায় কী আছে সব উঠবে। এবার কত ধানে কত চাল এবার বোঝা যাবে। আসুক, লড়াইটা শুরু হোক ঠিক করে, দেন কথা হবে তখন। ধন্যবাদ।